আমরা বাঙালিরা আল্লাহর যতটা ভয় পাই তার থেকেও বেশি ভয় পাই আল্লাহর সৃষ্টিরে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। একথা বলার কারণ কি, এই যে এখন রাসেল ভাইপার সাপ আসছে, যার জন্য মানুষ এতটা মনে করেন আতঙ্কিত যে ছয়তলা বিল্ডিংয়ের উপরে থাকে, তারপরেও শোয়ার সময় বিছানাটা চেক করে সাপ আসছে কি না। একটা সময় দেখা গেছে করোনা ভাইরাস যখন ছিল দেশে, তখন সরকারের তরফ থেকেও মনে করেন নিষেধ করা হয়েছে যে আপনারা মসজিদে যাবেন না, বাজার ঘাটে যাবেন না। তখন মানুষ লুকাইয়ে অনেকে মসজিদে গেছে। কারণ কি, করোনার ভয়তে, যে করোনা হইলে মরে যেতে পারে। কিন্তু আল্লাহর উপরে তাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই। এটা খুবই দুঃখজনক যে এতটা বিভ্রান্ত কোনো জাতি হয় না আসলে। রাসেল ভাইপার ভাইরাস সাপ তো আর এই আমাদের দেশে নতুন না, বা অন্যান্য রাষ্ট্রও আছে, কিন্তু এর জন্য এতটা আতঙ্কিত হওয়ার তো কিছু নাই। তারপরে মিডিয়ার ভাইদের যদি বলি যে তারা ব্যাপারটাকে এতটাই হাইলাইটস করতেছে, এতটাই মনে করেন প্রচার করতেছে, যে দেখা গেছে রাজধানীর পাশেই রাসেল ভাইপার সাপ দেখা গেছে। রাজধানী থেকে 6 কিলোমিটার দূরে, রাজধানী থেকে পাশের জেলায়। এইভাবে যদি প্রচার করা হয় তাহলে দেশের জনগণ বিভ্রান্ত হবে না, হবে কি? এখানে মিডিয়ার কর্মীদের করা উচিত ছিল যে আসলে রাসেল ভাইপার সাপ যদি কাউকে কামড় দেয় কী করণীয়, এই ব্যাপারে সচেতন করা দরকার ছিল। আর এই রাসেল ভাইপার সাপ এটা তো বাংলাদেশে নতুন না। এটা যদি নতুনই হইতো তাহলে গত 1 দশকে, গত 10 বছরে 243 জন লোক এই সাপের কামড়ে আক্রান্ত হয়েছে। একেবারে যদি এই সাপ এই দেশে নাই থাকতো তাহলে গত 10 বছরে কীভাবে 243 জন লোক আক্রান্ত হইল? এটা কোনো কথা? তো এইভাবে ব্যাপারটার প্রচার করার মানে কি? আরেকটা ব্যাপার যে আর স্বাধীনতা দিবস আসলেই দেখা গেছে মিডিয়ার ভাইরা খুব মনে করেন প্রচার করতে চায় যে বাংলা ভাষা ব্যবহার হয় না, বাংলা ভাষার প্রতি দরদ নাই, বাংলা ভাষাকে তারা 16ই ডিসেম্বর আসলেই খালি কার্যকর করতে চায়। কিন্তু এই যে মিডিয়ার ভাইয়েরা এই যে রাসেল ভাইপার সাপটার যখনই প্রচার করে এই ধরনের নিউজ, তখনই তারা এই শব্দটা ব্যবহার করে। কেন এটার বেলায় চন্দ্রপোড়া সাপ সাপ এই শব্দটা ব্যবহার করা যায় না? আরও চন্দ্রপোড়া সাপ শুনলে এটারও মনে করেন লাজুক লাজুক একটা ভাব আসে, মনে হয় এই সাপটা একটু লাজুক, একটু আর কি নরম, এই ধরনের একটা ভাব প্রকাশ পায়। কিন্তু তা না করে তারা খালি রাসেল ভাইপার আর কি এমনভাবে নামটা প্রচার করে যাতে করে মানুষ বিভ্রান্ত হয়, যে না আতঙ্কিত হয়, যে আসলে এটা কী, এটা কী রকমের। আসলে এটা খুবই দুঃখজনক। আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকে যতটা ভয় পাই তার থেকে তো বেশি ভয় পাওয়ার কথা আল্লাহ তাআলাকে। তার সৃষ্টি তো তার থেকে শক্তিশালী না। অতএব আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের ব্যাপারটা একটু লক্ষ্য করা উচিত যাতে করে আমরা অতি উৎসাহী না হই। আর মিডিয়ার ভাইদের বলা উচিত, এই ব্যাপারটা প্রচার করা উচিত যে আসলে এই সাপে কামড় দিলে কী করণীয় আছে। যেন মানে কবিরাজের কাছে যাওয়া যাবে না, স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, যে নোংরা রাখা যাবে না, পরিষ্কার রাখতে হবে। আমরা যেন এই সমস্ত ব্যাপারে কেউই বিভ্রান্ত সৃষ্টি না করি, অপপ্রচার না করি। কীভাবে পরিবেশটা নিয়ন্ত্রণ করা যায় এই ব্যাপারে আমরা সচেতন হই। আর যেভাবে প্রচার হইতেছে, কখন যেন সরকার লকডাউন দিয়ে দেয়, আমি তো এইটাই ভয় পাইতেছি এখন। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।